السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة، وهو الحكيم الخبير، يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها، وهو الرحيم الغفور. والصلاة والسلام على من أرسل كافة للناس وهو البشير النذير، يدعو الناس إلى الله بإذنه ويبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا، وهو الكريم المنصور. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার জন্যই আকাশ সমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে সব কিছুর মালিকানা তারই। সকল প্রশংসা পরকালে তার জন্যই। আর তিনি হিকমতেরও মালিক এবং তিনি সকল বিষয়ে খবর রাখেন। তিনি জানেন যা পৃথিবীতে প্রবেশ করে এবং যা পৃথিবী থেকে বের হয়, যা আকাশ থেকে নেমে আসে এবং যা আকাশে উঠে যায়, সকল বিষয়ে তিনি জানেন। তিনি পরম দয়ালু, তিনি অত্যন্ত ক্ষমাশীল। দরুদ ও সালাম তার প্রতি, যাকে সকল মানুষের জন্য পাঠানো হয়েছে। তিনি সুসংবাদদাতা, সতর্ককারী, মানুষকে আল্লাহর দিকে আল্লাহর নির্দেশে আহ্বান করেন, ঈমানদারদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। আর তিনি মহাদানশীল, আল্লাহর থেকে সাহায্যপ্রাপ্ত। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল প্রকারের ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমার ঈমান ইসলামের ভাইয়েরা, মহান আল্লাহ বলেন কোরআনে কারীমে সূরা আনফালে 2, 3, 4 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মহান আল্লাহ বলছেন, প্রকৃত মুমিন, আসল ঈমানদার, হাকিকি ঈমানদার তারাই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর স্মরণে। যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়। সেই তেলাওয়াত তাদের ঈমানের উন্নতি সাধন করে। এবং প্রকৃত মুমিন যারা, আসল ঈমানদার যারা, তারা তাদের রবের উপর ভরসা করে। তারা সালাত কায়েম করে,
এবং আল্লাহ যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করে। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন, ওরাই হচ্ছে আসল ইমানদার। কারা? এক নাম্বার, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, যাদের সামনে আল্লাহকে স্মরণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আল্লাহকে ভয় করে। দুই নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে, সেই তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে, তাদের ঈমানের উন্নতি সাধন করে। তিন নাম্বার, তারা তাদের রবের উপর ভরসা করে। চার নাম্বার, তারা সালাত কায়েম করে। পাঁচ নাম্বার, তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। এই পাঁচটা বিষয় বলার পরে আল্লাহ বলছেন, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং সম্মানজনক রিজিক। এই বিষয়গুলো তাদের জন্য রয়েছে। আমার সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এই যে তিনটি আয়াত সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, এই তিনটি আয়াতের ব্যাখ্যায় এসেছে আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় যে আল মুনাফিকুন লা ইয়াদখুলু কুলুবুহুম শাইউম মিন যিকরিল্লাহ ইনদা আদাই ফারাইদিহি, যে মুনাফিক যারা, তাদের অন্তরে আল্লাহর ফরজ আদায়ের সময়ও আল্লাহর জিকিরের কিছুই তাদের অন্তরে প্রবেশ করে না। আল্লাহর ফরজ সমূহ আদায় করার সময়েও আল্লাহর জিকিরের কিছুই মুনাফিকদের অন্তরে প্রবেশ করে না। ওয়ালা ইউসাল্লুন ওয়ালা ইউমিনুনা বিশাইইন মিন আয়াতিল্লাহ, এবং মুনাফিকেরা আল্লাহর কোন আয়াতের প্রতি ঈমান রাখে না। ওয়ালা ইয়াতাওয়াক্কালুন, আর মুনাফিকেরা আল্লাহর উপর ভরসা করে না। ওয়ালা ইউসাল্লুনা ইযা গাবু, যখন তারা জনসম্মুখে না থাকে, যখন তারা অনুপস্থিত থাকে, মানুষের সামনে না থাকে, তখন তারা নামাজ পড়ে না। মুসলমানদের সাথে থাকলে নিজের পরিচয় গোপন রাখতে মুসলমানদের সাথে নামাজ পড়ে, কিন্তু কারো সাথে না থাকলে আর সে নামাজ আদায় করে না। ওয়ালা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, আর তারা তাদের মাল সম্পদের যাকাত আদায় করে না। ফাআখবারাল্লাহু তাআলা আন্নাহুম লাইসু বিমুমিনিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এরা আসলে ঈমানদারই না, এদের আসলে ঈমানই নাই, এরা মুমিন না। তারপর ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে। বললেন যে ঈমানদার হচ্ছে তারাই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ তারা ভীত সন্ত্রস্ত হয়, তারা ভয় করে, ফলে তারা আল্লাহর ফরজসমূহ আদায় করে। আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াত তাদের বিশ্বাস ও সত্যায়ন আরো বাড়িয়ে দেয়। তারা তাদের রবের উপর ভরসা করে, অর্থাৎ তারা আল্লাহ ছাড়া অন্য কারো আশায় থাকে না। আল্লাহকে বাদ দিয়ে ঈমানদারেরা অন্য কারো আশায় থাকে না। তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করে না। তারা কেবলমাত্রই আল্লাহকেই উদ্দেশ্য করে। তারা কেবল আল্লাহর কাছেই আশ্রয় চায়। তারা তাদের প্রয়োজন চায় শুধুমাত্র আল্লাহর কাছে। তারা তার দিকেই কেবল আকাঙ্ক্ষা করে। তারা জানে আল্লাহ যা চান, তারা বিশ্বাস করে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। এবং তারা বিশ্বাস করে যে মহান মহিয়ান আল্লাহ তার রাজত্বে একচ্ছত্র কর্তৃত্ববান, তার রাজত্বে অন্য কারো কোনো শরিকানা নেই, অংশীদারিত্ব নেই, তার হুকুমে বাধা দেওয়ার কারো কোনো শক্তি নেই, কেউ এ ধরনের কোনো ক্ষমতা রাখে না।
তিনি হিসাব গ্রহণে খুবই দ্রুত তিনি হিসাব গ্রহণকারী। এই জন্য সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহ জিমাউল ঈমান, যে আল্লাহর উপর ভরসা এটা ঈমানের মূল। আল্লাহর উপর ভরসা এটা কি? ঈমানের মূল। আল্লাহর উপর ভরসার অর্থ বুঝছেন? যে আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে যে ঈমানদারেরা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে আশা করে না, অন্য কারো কাছে আশায় থাকে না, অন্য কারো কাছে আকাঙ্ক্ষা করে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা কেবল উদ্দেশ্য করে আল্লাহকেই, আল্লাহর দিকে মনোনিবেশ করে, অন্য কারো দিকে মনোনিবেশ করে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে যে ঈমানদারেরা আশ্রয়স্থল কেবল মনে করে আল্লাহকেই, আশ্রয় নেয় কেবল আল্লাহর। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা তাদের প্রয়োজন পূরণ করার জন্য চায় কেবল আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা বিশ্বাস করে জানে যে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। ঈমানদারেরা আরো বিশ্বাস করে আল্লাহর রাজত্বে একচ্ছত্র কর্তৃত্ববান তিনি, তার রাজত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। ঈমানদারেরা ভরসা করে, এই ভরসার অর্থ হচ্ছে যে তারা এই বিশ্বাস করে যে আল্লাহর হুকুমে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা বিশ্বাস করে হিসাব গ্রহণে আল্লাহ খুবই দ্রুত হিসাব করতে পারে। এই জন্যই সাঈদ ইবনে জুবাইর বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহ জিমাউল ঈমান, যে আল্লাহর উপর ভরসা এটা হচ্ছে ঈমানের মূল, এটা হচ্ছে ঈমানের জড়, এটা হচ্ছে ঈমানের ভিত্তি, এটাই হচ্ছে ঈমানের মূল কাঠামো। এগুলো হচ্ছে প্রকৃত মুমিনের গুণ, এগুলো হচ্ছে প্রকৃত ঈমানদারের সিফত। এটাই হচ্ছে আসল মুমিনের বৈশিষ্ট্য, যে যখন আল্লাহকে স্মরণ করা হবে, যার সামনে আল্লাহকে স্মরণ করলে পরে তার অন্তর কেঁপে উঠে, আল্লাহকে সে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো পালন করে এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো সে বর্জন করে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি ইচ্ছা করলো যে সে জুলুম করবে, সে ইচ্ছা করলো সে গুনাহ করবে, তাকে বলা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। যখন তাকে এই কথাটা বলা হলো, তার অন্তরাত্মা কেঁপে উঠল, ফলে সে কি করলো? এই কাজ থেকে সে বিরত থাকলো। মহান আল্লাহ কুরআনে কারীমের সূরা আলে ইমরানে 135 নম্বর 36 নম্বর আয়াতে বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। যারা যখন কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তারপর আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য, পাপাচারের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে? আর তারা নিজেদের গুনাহের উপর অটল অবিচল থাকে না। জেনে বুঝে ঈমানদারেরা নিজের গুনাহের উপর কি থাকে না? অটল অবিচল থাকে না। তার দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। গুনাহের উপর অটল অবিচল জেনে বুঝে থাকে না। এদের জন্যই আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। এই যারা কোনো গুনাহ করে ফেলেছে,
কোনো অশ্লীল কাজে জড়িত হয়ে গেছে, তারপর আল্লাহকে স্মরণ করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং জেনে বুঝে গুনাহের উপর অটল অবিচল থাকে নাই, আল্লাহ এদের পুরস্কার ঘোষণা করছেন যে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, আর আমলকারীদের জন্য উত্তম প্রতিদান। সূরা নাজিআতে 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করে, নিজেদের প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে, খারাপ বাসনা থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে কেবল জান্নাত। কি করতে হবে? আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই যে একটা চিন্তা, এই চিন্তা থেকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা থেকে ভয়, আর এই ভয়ে কি করছে? নিজের নফসকে দমন করছে। নিজের নফসে অনেক সময় অনেক উল্টাপাল্টা করতে চায়, কিন্তু শুধু এই ভয়ে যে আমাকে তো একদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই ভয়ে শুধুমাত্র নিজের নফসকে সে বিরত রাখে। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার আশ্রয়স্থল। সুতরাং আল্লাহর বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আযাবকে, আল্লাহর শাস্তিকে ভয় করা, এবং আমাদের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর সন্ত্রস্ত হয়, তারা ভয় করে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের আয়াত তিলাওয়াত করা, এবং তিলাওয়াত হলে মনোযোগ দিয়ে শোনা, যাতে করে তা আমাদের ঈমান বাড়িয়ে দেয়, আমাদের বিশ্বাস, আল্লাহ ও তার রাসূলের প্রতি আমাদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে, আরও বৃদ্ধি করে, আরও উন্নতি সাধন করে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের রব আল্লাহর উপর ভরসা করা, আমাদের দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ, আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যয় করা, যাতে করে আমরা প্রকৃত ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং যাতে করে আমরা মর্যাদার স্তরসমূহ আমাদের রবের কাছে লাভ করতে পারি, এবং যেন আমরা তার কাছে ক্ষমা পাই, এবং যেন আমরা সম্মানজনক রিজিক লাভ করতে পারি। আল্লাহর বান্দাগণ, নিঃসন্দেহে আমি আল্লাহর পথে আপনাদের ভাই, আমি আপনাদেরকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমূহের মাধ্যমে। নিঃসন্দেহে আমি কর্তৃত্ববাদী নয়, আমি জোর জবরদস্তি করার লোক নই। আমাদের দায়িত্ব হচ্ছে কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরাও নবীর প্রতি সালাত প্রেরণ করো, রহমতের তরে দোয়া করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل وسلم وبارك عليه। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনে প্রথম 11 আয়াতে সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা সফল হয়েছে। কারা সফল হয়েছে? বলেন, কারা সফল হয়েছে? ঈমানদারেরা সফল হয়েছে। আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন ঈমানদারেরা সফল হয়েছে, তবে সেই ঈমানদারদের গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন। কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই ঈমানদারেরা তাদের সালাতে, তাদের নামাজে বিনয় ও একাগ্রতা প্রকাশ করেছে। যেই ঈমানদারেরা নিজেদের নামাজে বিনয়ী, একাগ্র, মনোযোগী হয়ে নামাজ পড়ার কি করে? চেষ্টা করে, বিনয় প্রকাশ করেছে, একাগ্রতা প্রকাশ করেছে। এক নম্বর বৈশিষ্ট্য সফল মুমিনের। কয় নম্বর বৈশিষ্ট্য? সেটা কি? নামাজের মাঝে বিনয় ও একাগ্রতা থাকবে। নাম্বার 2, সেই ঈমানদারেরা, সফল ঈমানদার যারা, তারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেবে। অনর্থক বিষয় থেকে, বলেন, অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে একটা বিষয় অনর্থক না অর্থবোধক, এটার জন্য তো চিন্তার প্রয়োজন হয়, তাই না? তাহলে দাঁড়ালো, ফলাফল কি দাঁড়ালো? একজন ঈমানদারের সামনে কোনো বিষয় আসলে, কোনো কথা আসলে ঝটফট সে বলে না, ভাবে। কি করে? ভাবে। কারণ তার তো নির্ধারণ করতে হবে এটা অর্থবোধক না নিরর্থক, এটা আমার ফায়দা না ক্ষতি, এটা নির্ধারণ করতে হবে না। তারপরে সে চুপ থাকবে বা কথা বলবে। তাহলে বোঝা গেল, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সফল মুমিনেরা কান পাতলা হয় না, সফল মুমিনেরা মুখ পাতলা হয় না। অর্থাৎ কিছু যদি শুনে, মনোযোগ দিয়ে শুনে, আর কিছু যদি বলে ভেবে চিনতে বলে, নতুবা সে এটা সিদ্ধান্ত নিবে কিভাবে এটা অনর্থক, নিরর্থক না অর্থবোধক। 3 নাম্বার সফল মুমিনের বৈশিষ্ট্য, তারা যাকাত সম্পাদনকারী। তারা যাকাত সম্পাদনকারী। যাকাত সম্পাদনকারী এখানে 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে নিজেদের মালের উপর যে যাকাত আসে, ফরজ যাকাত, ওয়াজিব যাকাত, আর সুন্নত মুস্তাহাব যাকাত, সাদকা। যাকাত সম্পর্কে অন্য সময় আলোচনা করেছি। আর আরেকটা যাকাত হচ্ছে তাদের নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। যাকাতের কয়টা অর্থ? 2টা। একটা হলো নিজের মালের যাকাত আদায় করে মালকে পরিশুদ্ধ করে, আর আরেকটা হলো নিজের অন্তরে, যে মানুষের অন্তরে যে বড় বড় 10টা রোগ, সেই 10টা রোগ থেকে মুক্ত হয়ে পরিত্রাণ লাভ করে। 4 নাম্বার সফল মুমিনের বৈশিষ্ট্য, তারা তাদের নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, তবে নিজেদের স্ত্রীদের ছাড়া এবং দাসীদের ছাড়া, কারণ এতে তাদের দোষ নেই। এই 2 ক্ষেত্রে অনুমতি আছে। আর যে নিজেদের স্ত্রী এবং দাসী বাদ দিয়ে অন্য কোথাও দৃষ্টি দেয়, বাহিরে কোথাও চায়,
আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, ওরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। তাহলে 1 নাম্বার হলো নামাজে তারা বিনয় ও একাগ্রতা প্রকাশ করে। 2 নাম্বার হলো অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়। 3 নাম্বার হলো যাকাত সম্পাদন করে। 4 নাম্বার হচ্ছে তারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে। 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানতের খেয়ানত করে না, আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। 6 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজ সমূহের প্রতি যত্নবান হয়। আগেরটা বলছেন নামাজে একাগ্র হয়, মানে যখন নামাজ পড়ে সর্বোচ্চ চেষ্টা করে একাগ্রতার সাথে নামাজ পড়তে এবং সর্বোচ্চ বিনয় আল্লাহর সামনে প্রকাশ করে। অহংকারের মতো নামাজে দাঁড়ায় না, অলসের মতো নামাজে দাঁড়ায় না। আর এখন বলছেন নামাজ সমূহের প্রতি যত্নবান হয়, অর্থাৎ সব সময় নামাজ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করে এবং তার ভিতরে একটা তড়প থাকে যে নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমাকে নামাজ পড়তেই হবে। এরকম হয় না যে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, নামাজ পড়তে হবে সেই অনুভূতিই জাগে না, এরকম না। সুতরাং আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, এরকম বলা যাবে? তাহলে কয়টা বৈশিষ্ট্য বললেন? সফল মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য নামাজ এসে বিনয় ও একাগ্রতা প্রকাশ করে। সফল মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়। সফল মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য যাকাত সম্পাদন করে, সেটা মালের যাকাত হোক আর আত্মার যাকাত হোক। মালের যাকাত তো মাল দিয়ে সম্পাদন করবে, আর আত্মার যাকাত হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করবে, পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবে। 4 নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করবে, আর 5 নাম্বার হচ্ছে নামাজের প্রতি যত্নবান হবে। বুঝাইতে পারছি? এরপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানেই স্থায়ীভাবে সেখানেই তারা থাকবে। আমার ভাইয়েরা, কয়টা কাজ? মাত্র 5টা কাজ। এই কাজগুলো করতে গেলে কি করতে হবে? সহজ হিসাব হইল নিয়ত আর হিম্মত। নিয়ত, কথাটা বুঝছেন নি? নিয়ত আর হিম্মত। হুজুরের ফুতে কাজে আসবে না, আমার নিয়ত করতে হবে আমি এগুলো করব, না নতুবা আপনার কিসের সংগ্রাম আপনি করলেন? আপনার হিম্মত নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এই নিয়ত আর হিম্মতই আসল। এই যে ইমানদারের জীবনে করণীয় বর্জনীয় এগুলোতে মূল শক্তি হলো নিয়ত আর হিম্মত, ইচ্ছা এবং সৎসাহস করতে হবে আমাকে। আমি নামাজ পড়ব, বেশ, এটা নিয়ে অভিযোগ করে কি, হুজুর আমার তো নামাজ পড়তে মন চায় না, আমি তো বলি যাই, অলসতা আসে, এগুলো আর কত বলবেন? বলতে বলতেই তো জীবন পার হয়ে গেল। এখন বলেন আর বলা নাই, এখন আমি করবই। হিম্মত, এটাই আপনার জন্য ইসমে আজম। আমি করবই, আমি নামাজের প্রতি যত্নবান হবই, আমি অনর্থক কথা কাজে কান দিব না, আমি আমার যৌবনের হেফাজত করব, আমি আমানত রক্ষা করবই, আমি ওয়াদা এর বরখেলাফ করব না। এগুলো আমাকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেটা বোঝা যাবে আপনি সংগ্রাম করলেন। সংগ্রাম ছাড়া যদি মিষ্টি আসে তাহলে এটার গুরুত্ব থাকে না। আপনি যদি এই হিম্মত নিয়ে আপনি কাজ করেন, দেখবেন আপনি পরক্ষণে কিছুদিন পরেই আপনি এই স্বাদ আস্বাদন করবেন, যেটা কেউ দেখবে না, শুধু আপনি অনুভব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই স্বাদ দান করবেন। আমার ভাইয়েরা, সহিহ বুখারী 5970 নম্বর হাদিসে এসেছে, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথাসময়ে নামাজ। বলেন না, যথাসময়ে সালাত, নামাজ। বাংলায় বলে নামাজ, ফার্সিতে বলে নামাজ, উর্দুতে বলে নামাজ, আরবিতে বলে সালাত। তো যথাসময়ে সালাত, এটা কার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো প্রিয় কাজ না করে কি প্রিয় হওয়া যায়? হ্যাঁ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরপরে জিজ্ঞেস করলেন, তারপরে কোন কাজ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে? নবীজি বললেন, মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে উত্তম আচরণ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আবার জিজ্ঞেস করলেন, এরপরে কোনটি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীজি আমাকে এগুলো বলেছেন, আমি যদি আরো জিজ্ঞেস করতাম, আরো চাইতাম, তাহলে আমাকে আরো বলতেন। তাহলে কয়টা জিনিস? এক নাম্বার কি? যথাসময়ে নামাজ, যথাসময়ে। দুই নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার। তিন নাম্বার, আল্লাহর রাস্তায় জঙ্গি হয়ে গেছেন, জঙ্গি হয়ে গেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ বললেই জঙ্গি। এগুলোতে কান দিবেন না। যে বলবে আমাদেরকে জঙ্গি, তাকে সবাই মিলে ধরবেন, কোনো ছাড় নাই। 2026-এর জুলাইয়ের অভ্যুত্থানের পরে আর কোনো অমানুষের বাচ্চা যদি আমাদেরকে জঙ্গি বলে, সাথে সাথে সবাই মিলে ধরবেন তো? কোনো ছাড় নাই। বহুত জঙ্গি বলছো। জঙ্গি কাঠ খেলতে 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 হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। দেখেন, গত 2 দিন আগে আবার দেশের ফেমাস কিছু তরুণ আলেমদেরকে আবার জঙ্গি মামলা দিছে। কত বড় সাহস, এদের কলজাটা কত বড় দেখেন। এবার বুঝেন কেন আমরা বিরোধিতা করি। অনেকে রাগ হয়, আমি যখন বলি শেখ হাসিনা এটা করছে, আওয়ামী লীগ এটা করছে, তখন অনেকে রাগ হয়, কষ্ট পায়। অন্য মসজিদে নামাজ পড়তে গেছি, হুজুরে এদের নাম নিবে কেন? বা মানে তার প্রিয় নেতা আর কি। তুমি ভাবছো তোমার প্রিয় নেতা, ওটা তোমার শত্রু, তুমি বুঝতেই পারছো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ওরা তোমার জীবনের, দর্শনের, চিন্তার, আদর্শের সব কিছুর শত্রু। তুমি যে ইমামের পিছনে নামাজ পড়ছো, তোমার ইমামের শত্রু তারা। চুপ কেন? কথা ভুল বলছি? ওরাই তো আমাদেরকে জঙ্গি বলে। এখন বলবে আপনারে বলছে, আরে আমারে বলুক না বলুক, আমার উস্তাদদেরকে বলে নাই? আমার উস্তাদদেরকে জেলে রাখে নাই? আমারে রাখবে, আমার পালা আসুক না, সুযোগ পাইলে তো আমারে সেনা রাখবে, এটা সময় তো লাগে। আমি তো এরকম কিছু গোটাই নাই, আমি তো এরকম কোনো বিপ্লব গোটাই নাই, আমি তো লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দেই না। যখন তারা হুমকি মনে করে, তখন ইসলামী বক্তাদের, স্কলারদের, ইমামদের, খতিবদের, আলিমদেরকে যখনই মনে করে তাদের ক্ষমতার জন্য হুমকি, তখনই জঙ্গি মামলা ঠুকে দেয়। এটা একটা ব্যবসা, এটা একটা নাটক। এগুলোর মাধ্যমে তারা পরাশক্তির কাছে ভালো হয় এবং তাদের ক্ষমতাকে স্থায়ী করার চেষ্টা করে। সুস্পষ্ট কথা, এই বাংলাদেশে আর জঙ্গি কার্ড চলবে না। কথা বুঝতে পারছেন? প্রত্যেকে যার যার এলাকা, আপনার এলাকায় যদি কোনো শয়তান কোনো একটা মুসলমানের বাচ্চাকে জঙ্গি বলে, সাথে সাথে সবাই মিলে ধরবেন। ও আমার বাপ হইলেও তারে ধরুন, ও আমার চাচা হইলেও তারে ধরুন। তোকে এই অধিকার কে দিল? আমি জঙ্গি? বলেন আমি জঙ্গি? জঙ্গি মানে কি বুঝায় তারা? বুঝতে হবে। এমনি জঙ্গি শব্দের শাব্দিক অর্থ হইল যোদ্ধা। জঙ্গি শব্দের শাব্দিক অর্থ কি? এটা একটা ভালো অর্থ ছিল, কিন্তু ওরা ব্যবহার করে খারাপ অর্থে, মানে সন্ত্রাসী অর্থে ব্যবহার করে, টেরোরিস্ট অর্থে ব্যবহার করে। এরা ব্যবহার করে অত্যন্ত নিম্নমানের অর্থে। কেন ব্যবহার করে? এই শব্দটা কেন আলিমদের ক্ষেত্রে বা খাঁটি মুসলিমদের ক্ষেত্রে কেন ব্যবহার করে? অথচ দেশে স্কুল, কলেজ, ভার্সিটি, রাজনৈতিক মঞ্চ এবং রাজনীতির মাঠে একে অপরকে কাটাকাটি করে, কচুকাটা করে, কেউ কাউকে তো জঙ্গি বলে না। বলে? বলেন বলে? শুধুমাত্র যারা ইসলামের আইনের কথা বলে, পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এদেরকেই কেবল কি বলে? এর মানেটা কি? এর মানে হলো
যারা পরস্পর মারামারি হানাহানি গুন্ডামি করে এরা তাদের ক্ষমতা মেনেই গুন্ডামি করে। কথা বুঝছেন? যে তুই আমার আগে আব্বা ডাক, আব্বা ডাক, তুইও আব্বা ডাক, তুইও আব্বা ডাক, আমার ছেলে হিসেবে তোরা লড়াই কর, সমস্যা নেই, এটা আমি দেখব। আর ইসলাম কি করে? ইসলাম বলে তোকে আব্বা ডাকার প্রশ্নই আসে না, তোকে আমি মানেই না, বরং তোকে আমি এই জায়গা থেকে সরাতে চাই। ইসলাম হলো পাওয়ারফুল, ইসলাম নত হতে চায় না। ইসলাম বিজয়ী হয় দুইভাবে, একটা হলো দলিলের জোরে আর আরেকটা হলো অস্ত্রের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে। ইসলাম কিয়ামত পর্যন্ত দলিলের মাধ্যমে বিজয়ী থাকবে, দলিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। আর বাহ্যিকভাবে যে বিজয়, যেটা জনসম্মুখে প্রতিষ্ঠিত থাকা, এটা সবসময় থাকবে না। ওরা ভয় পায়। ইসলামের আদর্শ হইল এমন যে পুরোপুরি ইসলাম বুঝে, তার কথাবার্তা আচার উচ্চারণ সব কিছু তার ক্ষমতার বিরুদ্ধে যায়। কার ক্ষমতার বিরুদ্ধে? বিশ্বের সুপার পাওয়ার যারা, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এরা তো বড় বড়, এদের যে দর্শন, এদের যে বৈশ্বিক যে নিয়ম, এটার বিরুদ্ধে যায়। এখন যেই দেশে এইরকম মানুষ দাঁড়ায়, আলিমরা দাঁড়ায়, দায়ীরা দাঁড়ায়, মুসলমানেরা দাঁড়ায়, তখন তাদেরকে দমন করার জন্য ওই দেশের সরকার তাদের গোলামি করে, এদেরকে নিয়ন্ত্রণ করে। অথচ আমাদের হাতে অস্ত্র নাই। কোনোদিন দেখছেন আমার হাতে অস্ত্র? অস্ত্রের প্রয়োজন আছে, কিন্তু অস্ত্র তো নাই। অস্ত্র না থাকা সত্ত্বেও কেন জঙ্গি বলা হয়? আদর্শিক মায়ের মানে অস্ত্র নাই, কিন্তু এমনভাবে আমরা কথা বলছি যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সমস্যাটা বুঝছেন নি? মানে আমরা অস্ত্র ব্যবহার করছি না ঠিকই, কিন্তু আমরা যখন আপনাদেরকে কথা বলছি তখন আপনারা তাদের থেকে কি হচ্ছেন? নিরাশ হচ্ছেন, সরে যাচ্ছেন। এটা তাদের জন্য হুমকি। তারা কার উপর রাজত্ব করবে? এই জন্যই মুসলমান খাঁটি মুসলিমদেরকে কি বলে? জঙ্গি বলে। কিন্তু আমাদের তো সতর্ক হওয়া দরকার। অতীতে তো বহুত দুঃখা খাইলাম, এখন তো আমাদের সতর্ক হওয়া দরকার। কত নাটক করেছে, কত আলিমকে 17 বছর, 18 বছর, 25 বছর, শুধু গত সরকার না, এর আগে যারা সরকার ছিল তারাও জুলুম করছে। জেলে এখনো হাজার হাজার মানুষ জেলে এখনো। আর আপনি বলছেন আপনার দলের নেতা, এটার নেতা, আমি কিচ্ছুই খবর রাখেন না। আপনি 71 আর 75 আর 24 আর 25 এগুলো নিয়ে গান গেয়ে জীবন পার করতেছেন। বাদ দেন, ইসলাম বোঝার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? নাকি স্বার্থের বিরুদ্ধেই গেলে হুজুর জঙ্গি? করবেন গাদ্দারি, ফলাফল পাইবেন। স্মরণ রাখবেন, আল্লাহ ফেরাউনকেও ছাড়ে নাই, এবং যুগে যুগে যত ফেরাউন আসছে একটা সময় দেয়, এরপরে আল্লাহ ধরবে। হ্যাঁ, এতটুকু, মাঝখানে কিছু মানুষ অন্যায়ভাবে জখম হবে, আঘাতপ্রাপ্ত হবে, জেল জুলুম হবে, মারা যাবে, তারা আল্লাহর কাছে প্রতিদান পাবে। কিন্তু আপনি মাঝখান দিয়ে গাদ্দারি করে নিজের ঈমান আমল সব খুইয়ে চিরজাহান্নামী হইয়েন না। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্ষমতার লড়াই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মুসলমানের আদর্শ কেবল ইসলাম, এর বাহিরে কোনো কিছু নাই। জাতীয়তাবাদ, মুসলিম রাষ্ট্র কতটা? 57টা। 57টা কেন? সরকার 57টা কেন? সে তার জাতীয়তা নিয়ে, আমি বাংলাদেশি, আমি আমার জাতীয়তা নিয়ে, সে ভারতী, সে তার জাতীয় নিয়ে, সে পাকিস্তানি, সে তার জাতীয়তা নিয়ে, সে তুরস্ক, সে তার জাতীয়তা নিয়ে, ইরান, সে তার জাতীয়তা নিয়ে, আরব, সে তার জাতীয়তা নিয়ে। ভ্রান্তি, বিভ্রান্তি, গুমরাহি, এগুলো গুমরাহি। এত দেশাত্মবোধ ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমরা যে কোয়ালিটির ভালোবাসাবাসী এগুলো ছিল না। আল্লাহর বিধানের উপরে, রাসূলের নির্দেশনার উপরে নিজের দেশ জাতিকে প্রাধান্য দিতে নাই। আমরা দেশ পূজা করা শুরু করি, আমরা মানুষ পূজা শুরু করি, আল্লাহর খবর রাখি না। আমরা দেশের আত্মীয় স্বজনের সব কিছুর ভালোবাসা থাকবে, কিন্তু এটা কার নীতির আলোকে? বলেন, কার নীতির আলোকে? এগুলো ভ্রান্ত মতবাদ, এগুলো ভ্রান্ত মতবাদ। এগুলোর দ্বারা জাতিকে বিভক্ত করা হয়েছে, এগুলো আপনাদের বুঝতে হবে। আর বুঝবেন না, আর 2 দিন পরে দেখবেন মিডিয়াতে অমুক হুজুররে জঙ্গি সাজাইছে। আপনি বলবেন, এমনি জঙ্গি না করলে কি আর জঙ্গি কয়? নিজেরা একবার প্রশ্ন করেন না যে এই যে রাজনৈতিক দলগুলো একে অপরকে পিটায়,
হাতে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে, কখনো জঙ্গি বলল না। হ্যাঁ, বলছে হত্যাকারী, বলছে ঘাতক, এই শব্দগুলো ব্যবহার করে, কিন্তু জঙ্গি বলে? আপনারা একবার ভাবেন না যে কেন রে? অস্ত্র তো হাতে দেখলাম ওর, হামলাটা তো করলো সে, কিন্তু জঙ্গি তো বলে না। আর ওরা শুধু কথা বলে, এদেরকে জঙ্গি বলে। কারণটা কি একবার ভাববেন না আপনারা? কথা কি বুঝাইতে পারছি? আমার হাতে অস্ত্র আছে না, কিন্তু আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো যদি ওদের সামনে বলি, ওরা আমাকে জঙ্গি বলবে, ওরা আমাকে সন্ত্রাসী বলবে। কেন বলে? কেন বলে? সমস্যাটা হলো আদর্শের। আপনি যখন আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয়তাবাদী করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, এটা করেন সেটা করেন, আগডুম বাগডুম যত দল আছে, আপনি ইসলামী কত দল করেন, দুমদাম মাইর লাগান, আপনারা সন্ত্রাসী বলবে না। হত্যা করেন, হত্যাকারী বলবে, ঘাতক বলবে, গ্রেফতার করবে, বিচার হইলে হবে, না হইলে না হবে, জঙ্গি বলবে না। কথা বুঝাইতে পারছি? কেন? কারণ আপনি তারে আব্বা ডাকছেন। আপনি তারে কি ডাকছেন? আব্বা ডাকছেন। মানে আমি তার রাষ্ট্রীয় নিয়ম আইন কানুন, যেটা তার যে সেকুলার সিস্টেম, লিবারেল সিস্টেম, তার যে হুকুম, সে যে বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক, আমি এটা মান্য নিছি, এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাকে সব কিছু মেনে নিতে হবে, সেকুলার পদ্ধতির সব কিছুই আমাকে মেনে নিতে হবে, আমি এই জিনিসগুলো মান্য নিছি। মাইনা নিয়া এরপরে আমি কি করছি? মারামারি করছি। তো আমি যেহেতু তার আব্বা ডাকছি, এখন ফুলে মাইনতে মাইর করতেছে, দুই ফুলারে কেমনে থামানো যায় সেই ব্যবস্থা করবো আব্বাই। আর আমরা যখন কথা বলি, আমরা আব্বা ডাকি না। ইসলাম যখন কথা বলে, ইসলামের যে স্পিরিট, যেটা ইসলাম কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে নাই। না অতীতে রোম পারস্যের কাছে মাথা নত করেছে, না আধুনিক যুগের আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, রাশিয়া, চায়না এদের কাছে মাথা নত করেছে। আমি আপনি গুমরা হয়ে যেতে পারি, ইসলাম তার আদর্শ নিয়ে, তার আলো নিয়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমি আপনি যদি ইসলামকে গ্রহণ করি, আমি আপনি সম্মানিত হব, আর আমি আপনি যদি ইসলামকে বাদ দিই, আমি আপনি লাঞ্ছিত হব। তাহলে জঙ্গি বলা হয় কেন? মূল দ্বন্দ্ব হলো এটাই। এটা আবার তারা স্বীকার করবে না, কারণ আপনি সাধারণ মানুষ, আপনার আগডুম বাগডুম বুঝিয়ে দিব। এরা স্বীকার করবে না। এরা মূলত ইসলামী দায়ীদেরকে সন্ত্রাসী বলে এই কারণেই যে ইসলামিক দায়ীরা তাদের যে পৃথিবীব্যাপী যে তাদের রাজত্ব আছে, ফেরাউনি কর্মকাণ্ড আছে, সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করে কথার মাধ্যমে। আর এই কথার মাধ্যমে যখন আমরা বিদ্রোহ করি, তখন আপনারা জনগণ ওই সমস্ত নেতাদের আর পা ছাটেন না, আপনারা সরে আসেন, আপনারা আর তাদের পিছনে দৌড়ান না। যখন আপনারা তাদের পিছনে দৌড়ান না, তখন তারা কেমনে কি করব? অথচ কিন্তু অস্ত্র হাতে নেই। কথাটা বুঝতে পারছেন? শুধু কথাই বলেছি। এখন আমাদেরকে থামানোর প্রক্রিয়া হলো এইটা। আমরা উগ্রবাদী, আমরা চরমপন্থী, আমরা জঙ্গিবাদী। আর আপনারাও তো মনে করেন, যখন দেখলেন, শুনলেন, তখন আপনারাও তালি দিলেন। এই তালিতেই গত 17টা বছর, 20টা বছর এই তালিতেই ধ্বংস হয়েছে বাংলার মানুষ। এবং শুধু গত 20 বছর না, আমি বলি গত 50 বছর। বলে এত কথা বলেন কেন? আপনার বয়সই তো 30 বছর। আমি কি বলদ? আমি তো পড়াশোনা করছি। অর্থাৎ এখানে তো ইসলাম কখনো প্রতিষ্ঠা হয় নাই, বরং জুলুমের মাধ্যমেই সব কিছুই চলছে। এখন যেরকম জুলুম চলে, আগেও সেরকম জুলুমই চলছে, জুলুমের রাজত্ব চলছে, শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে। আগে সমীর আলী ক্ষমতায় ছিল, এখন করিম আলী ক্ষমতায় আসছে, এই আর কিচ্ছু না। আর বাকি সব যেটার বিরুদ্ধে মূলত ইসলামওয়ালাদের বিদ্রোহ, সেটা তার জায়গায় বহাল রয়েছে। বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, আগে যা ছিল তা এখনো আছে। কথা বুঝেন, নয়তো আমাদেরকে গালি দিবেন আবার, হুজুররা খালি বিদ্রোহ করে, হুজুররা খালি উল্টোপাল্টা কথা বলে, যে এই সরকার এই সরকারের বিরুদ্ধে হুজুররা কথা বলে, হুজুরের কিন্তু কোনো কাজ নাই। মূলত আমাদের কথা যেটার বিরুদ্ধে, সেটা এখনো পাল্টায় নাই। মূল শয়তান যেটা, সেটা জায়গায় আছে। শুধুমাত্র আগে ছিল একজন, এখন আসছে আরেকজন, এই চলছে, আর কিচ্ছু না। এই জন্যই আমরা মূলত মূল জায়গায় অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও, যতক্ষণ না পর্যন্ত সেই খুদাই ফেরাউনি একদম ধূলিসাৎ না হয়ে গেছে, ততদিন পর্যন্ত এই জবান এরকম চলতেই থাকে।
এজন্য বলছি বাবার এই জঙ্গি 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 এগুলো কিন্তু কান জ্বালা ভালো হয়ে গেছে। যেটাই বলবো সাথে সাথে ধরবেন, যে বলবো জঙ্গি সে হলো সবচেয়ে বড় অপরাধী, সে হলো কাফিরদের সঙ্গী। কথা বুঝাইতে পারছি? ছাড় দিবেন না, নতুবা তো আপনার বাচ্চাকে হারাবেন। তারা জঙ্গিবাদের এই বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, এই পুলিশেরা ভিডিও বানাইছে। জঙ্গির আলামত কি শুনবেন? জঙ্গির আলামত কি? জঙ্গির আলামত হইল নাচ গান থেকে বিরত থাকা। জঙ্গির আলামত হইল টাকনুর উপর জামা সেলওয়ার পরিধান করা। আমি মিথ্যা কথা বলছি না, মিডিয়াতে আছে, আমি দেখাইতে পারবো। জঙ্গির আলামত হলো খুবই ধার্মিক হয়ে যাওয়া। এগুলো জঙ্গির আলামত। এখন বলবেন যে তাহলে তো তারা সব ধর্মের বিরুদ্ধেই বিদ্রোহ করতে পারত, শুধুমাত্র ইসলামওয়ালাদের বিরুদ্ধে কেন তারা বিদ্রোহ করে, বা ইসলামওয়ালাদেরকে কেবল জঙ্গি বলে কেন? মূলত অন্যান্য ধর্ম বিকৃত রূপ ধারণ করেছে, অন্যান্য ধর্মওয়ালারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে, শুধুমাত্র ইসলাম মেনে নেয় নাই এবং এটা মানবেও না। আমি আপনি যদি এটাকে ধারণ না করি, আল্লাহ তাআলা নতুন কাউকে দাঁড় করিয়ে দেবে। এরকমই করেছেন আল্লাহ তাআলা যুগে যুগে। আমি আপনি যদি ইসলামের মশাল হাতে না নেই, আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী না, নতুন করে একটা কাফিরকে মুসলমান বানিয়ে দিবেন এবং তার দ্বারা ইসলামের আলো চতুর্দিকে ছড়াবেন। আল্লাহ তাআলা এভাবেই করেছেন। এছাড়াও আল্লাহ এমন করবেন, বুখারী শরীফে হাদিসে আছে, নিঃসন্দেহে আল্লাহ তার দ্বীনকে ফাসিক ফাজিরের মাধ্যমেও শক্তিশালী করেন। অতএব আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, কিন্তু কথা হলো আমরা তো সচেতন হতে হবে। এই জঙ্গি শব্দের কোনো ছাড় দেওয়া নেই। যে জঙ্গি বলবে যেখানেই থাকবেন, চতুর্দিকে মানুষ খবর দিয়ে এরা ধরবেন। এই বাংলাদেশের জঙ্গি, যে কোনো মানুষকে জঙ্গি বলা অপরাধ। বরং এই জঙ্গি শব্দই এটা বন্ধ করতে হবে। এটা একটা নাটকের অংশ, এটা হলো এই মুসলমানদেরকে দমন করার অংশ। হ্যাঁ, এটা বাদ দিতে হবে, বাদ দেওয়া ছাড়া কোনো রক্ষা নাই। কথা বুঝাইতে পারছি? আর আরেকটা কথা বলছি কি, যেই কাঠামোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই কাঠামো এখনো বহাল, শুধুমাত্র লুক পাল্টাইছে। গত 50 বছর যা ছিল এখনো তাই আছে। এই কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা। আমরা যদি উভয় জগতে সফল মুমিন হতে চাই, আমরা যদি চাই যে আমরা জান্নাতের উত্তরাধিকারী হব, চিরস্থায়ী জান্নাতের, আমরা সর্বদা জান্নাতে থাকব, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই কোরআনে কারিমের আয়াতের মাঝে যে ইমানদারদের আলোচনা করা হয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর আলোচনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে ধারণ করা। যে এভাবে যে আমরা নামাজের মাঝে বিনয়ী হব, একাগ্র হব, আমরা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকব, মুখ ফিরিয়ে নেব, আমরা যাকাত সম্পন্ন করব, আমরা লজ্জাস্থানের হেফাজত করব, আমরা অঙ্গীকার রক্ষা করব, আমানত রক্ষা করব, আমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হব। হে আমাদের আল্লাহ, আমাদেরকে আপনি তৌফিক দেন যাতে আমরা সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আমাদের আল্লাহ, আমরা আপনার কাছে পরিপূর্ণ ঈমান চাই, আপনার কাছে নিশ্চিত সত্যিকারের বিশ্বাস চাই। হে আমাদের আল্লাহ, আপনি প্রত্যেকটা স্থানে ঈমানদারদেরকে সাহায্য করুন। হে আমাদের আল্লাহ, আপনি দুর্বল নিপীড়িত মুমিনদেরকে শক্তি দান করুন। হে আমাদের আল্লাহ, আমাদের পাওকে আপনি সরল সঠিক পথের উপর অটল অবিচল রাখুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। নিঃসন্দেহে আল্লাহ তার মর্যাদা সম্পন্ন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী প্রশংসিত কিতাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা তার রাসূলের উপর নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি যা ইতিপূর্বে নাজিল করেছেন, সবগুলোর উপর ঈমান রাখো। আর যারা আল্লাহ তার ফেরেশতাকে, তার কিতাবসমূহকে, তার রাসূলকে এবং পরকালকে অস্বীকার করবে, তারা সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। উপরে নিচে যারা যেখানে আছি প্রত্যেকে